সন্ধ্যাবেলা হঠাৎ করে চায়ের সাথে যদি টা খেতে ইচ্ছা করে তাহলে আমি কি করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। ফ্রিজে আগে একটু সার্চ করে নিলাম কি কি আছে। দেখলাম সেরকম কিছুই নেই, মানে সন্ধ্যাবেলা বানিয়ে খাওয়ার মতো। বাঁধাকপি আছে, সেটাকেই বের করে নিলাম। বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিলাম। আর এখানে আলু ছাড়িয়ে নিয়েছি। তো এবার আলুটাকে ভালো করে এখানে কুচি কুচি করে নিচ্ছি। দুটো মতো আলু দিয়েছি, তার সাথে ছিল একটু গাজর। তো এখানে দুটো গাজর দিয়ে দিলাম। এবার কি সমস্ত সবজিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কি ভালো করে মেখে নিতে হবে। ও আর একটা জিনিস দিয়েছি, এটা হচ্ছে চিলি ফ্লেক্স। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারো, একটু বেশি করে চিলি ফ্লেক্স দিলাম। আর এবার দিলাম একটুখানি তোমার ওই গোলমরিচের গুঁড়ো। তো এগুলো অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আর এবার একটু পাতিলেবুর রস দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা মানে কি বলবো, ভালো করে মেখে নিতে হবে এটাকে। আর খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর এর মধ্যে চালের গুঁড়োটা যেহেতু দিয়েছি, তো সেহেতু একদম কুড়মুড়ে হবে এটা ভাজলে। আর এখন চালের গুঁড়ো তো চারিদিকেই পাওয়া যাচ্ছে, কারণ দোকানে গেলেই এখন পিঠে পুলি উৎসব সব জায়গায় হচ্ছে। তো চালের গুঁড়ো পাওয়াই যাবে যে কোনো দোকানে। ভালো করে এটাকে শক্ত করে মেখে নিতে হবে। খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। তোমরা না চাইলে এর মধ্যে আরও বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারো, কালারফুল সবজি, সেটা কিন্তু খেতে আরও ভালো। একটু পনিরও দিতে পারো, তো পনির আমার কাছে ছিল না। যাক, আর বেশি কথা না বলে এবার চলো এটাকে ভালো করে তাড়াতাড়ি ভেজে নিই, কারণ কর্তামশাই ওয়েট করছে। চা তো খাবেই, চায়ের সাথে একটু টাও খেতে হবে তাকে। আর এবার হাতের মধ্যে করে এইভাবে যেভাবে ভেজিটেবিল করে, মানে লম্বা লম্বা করে ভাজছি। তো এটাকে তোমরা কি যা খুশি নাম দিতে পারো, ভেজিটেবিল পকোড়া বলতে পারো, তো আবার বাঁধাকপির পকোড়াও বলতে পারো। কিন্তু বিশ্বাস করো, এটা খেতে এত ভালো হয়েছিল না, দোকানের যে কোনো পকোড়া বা যে কোনো চপকেও কিন্তু হার মানাবে। কারণ সব সময় তো আর দোকানের জিনিস খাওয়া ভালো না, বাড়িতে এইভাবে টুকটাক করে নিলে সবার মনও পুষিয়ে যায় আর পেটও ভরে যায়। আর বিশ্বাস করো, পয়সাটাও কিন্তু বেঁচে যায়। কারণ সন্ধ্যাবেলা চপ আনতে গেলে এখন 100 টাকার কমে হয় না। চপ বা চপের সাথে আবার অন্যান্য জিনিসও তাদের চাই। কেউ বলবে ভেজিটেবিল চপ খাবো, কেউ বলবে এটা খাবো, কেউ বলবে সিঙ্গারা খাবো। যাক, এরকম একটা করে হাতে ধরিয়ে দেবে 4-5টা। সে আর কিছু কথাই বলতে পারবে না, ভালো ভালো করে খেয়ে নেবে। এবার দেখো এগুলোকে ভালো করে উল্টে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, এদিকে দুধ বসিয়ে দিয়েছি জালে, দুধটা ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গুড়। পাটালি গুড়ের চা করব আজকে। গুড়টাকে দিয়ে দিলাম, ফুটে গেছে। এদিকে চা পাতাও দিয়ে দিলাম। এরকম দুধ চা খেতে কে কে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি। সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে কলা পাতা সাইজ করে কেটে বসিয়ে দিয়েছি, যাতে দেখতে একটু ভালো লাগে। আর যে কোনো জিনিস দেখবে একটু ভালো করে সার্ভ করলে অসম্ভব সুন্দর দেখতে লাগে। খাওয়া তো পরে, খাওয়ার টেস্টও সেটা পরে। আর এবার দুটো কাপ বসিয়ে নিয়েছি কর্তা গিন্নির জন্য। কর্তা গিন্নি শুধু খাবো না, আমরা শুধু চাটা খাবো। আর এই পকোড়ার ভাগ তো সবাই নেবে। লাস্টে না আমি ভাগে পাইনি, আমাকে আবার ভেজে দিতে হয়েছে সবার জন্য, কেটে কুটে রেডি করে। গরম গরম চা ঢেলে নিলাম কাপে। এবার আর কি সন্ধ্যাবেলা দুজনে মিলে বসে পড়বো খেতে। তার মধ্যে আবার মেয়ে দুটোকেও ডেকে নিলাম যে আয় পকোড়া খাবি। সে তো দেখে ভীষণ খুশি, বলছে তুমি পকোড়া বানিয়েছো মা, দেখি খেয়ে কেমন খেতে। খেয়ে তো রিভিউ তোমরা দেখতেই পাবে। খেয়ে বলেছে দারুণ হয়েছে, তুমি প্রত্যেক দিন বানিয়ে দেবে। এরকম বাচ্চাদের টিফিনে দিতে পারো, সন্ধ্যাবেলা বায়না করলেও তাদেরকে করে দিতে পারো, আবার নিজেদের খাওয়ার জন্য বানাতে পারো। তো এই যে দুই মেয়েকে দিয়ে দিয়েছি, তারা এখন সসে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে মহা আনন্দে, যেন তাদের আর এর থেকে ভালো খাবার কিছুই খায়নি। তো চলো, ওদের কিন্তু খুব পছন্দ হয়েছিল। তোমাদের কেমন